হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর আল্লাহ রসুলের খেদমত করেছেন। কয় বছর? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10টি বছর আমি আল্লাহর রসুলের খেদমত করেছি। 10টি বছর আমি আল্লাহ রসুলের কাছে সময় দিয়েছি, কোনোদিন আল্লাহর রসুলকে আমি আগে সালাম দিতে পারি নাই। 10টি বছর আমি আল্লাহ রসুলের খেদমত করেছি, কিন্তু আগে আমি কি দিতে পারি নাই? সালাম দিতে পারি নাই। আল্লাহ রসুলের অভ্যাস ছিল, আল্লাহ রসুল সবসময় আগে আগে সালাম দিতেন, স্ত্রীদেরকে আগে আগে সালাম দিতেন। বা রাস্তায় কিছু বাচ্চারা বসে আছে, আল্লাহ রসুল তাদেরকে দেখেও আগে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাদের দেখলেও সালাম দিতেন। এই জন্যই তো তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য তিনি রহমত, নবীদের নবী, ইমামুল মুরসালিন, ইমামদের ইমাম, দু জাহানের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। আমার কলিজার ভাইরা, দ্বিতীয় নাম্বার খাদেম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদের বয়স ছিল কম, এই যায়েদের বয়স ছিল 5 থেকে 6 বছর হবে। এই যায়েদ বলে, আল্লাহ রসুল যদি আমাকে পানি আনতে বলতো, ঠান্ডা পানি আনতে বললে আমি গরম পানি নিয়ে আসতাম। আল্লাহ রসুল যদি আমাকে জুতা আনতে বলতো, আমি অন্য কিছু নিয়ে আসতাম। আমাকে যদি একটা কিছু আনতে বলতো, আমি অন্য কিছু নিয়ে হাজির হয়ে যেতাম। কিন্তু কোনোদিন আল্লাহর হাবিব, আল্লাহর রসুল কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। এটা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আল্লাহর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, 10টি বছর আমি খেদমত করেছি, কোনোদিন আল্লাহ রসুল আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, বকা দেয় নাই। গরম পানি আনতে বলে ঠান্ডা পানি নিয়ে আসতাম, তারপর আল্লাহ রসুল আমাকে বকা দেয় নাই। আর জায়েদ হলো, জায়েদের ঘটনা হলো, জায়েদ হলো ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। 5-6 বছর বয়স, বাচ্চা হারায় যায় না, হারায় গিয়েছিল। যেতে যেতে আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির হয়েছে। ছোট মানুষ, আল্লাহ রসুল তার কাছে রেখে দিয়েছে। আল্লাহ রসুল তার সঙ্গে এমন ব্যবহার করেছে, এত সুন্দর ব্যবহার করেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার মা নাই, বাবা নাই, আজকে থেকে আমার মা বাবা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে কিন্তু তার মা বাবা তাকে খুঁজতেছে, চাচারা খুঁজতেছে। খুঁজতে 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 খবর পেয়েছে যায়েদ আল্লাহ রসুলের কাছে আশ্রয় নিয়েছে। আল্লাহ রসুলের কাছে হাজির, নবীজি আমার যায়েদ আপনার কাছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মায়ের অবস্থা খুব খারাপ, চাচা এসেছে আর বাবা এসেছে, আমরা তাকে নিতে এসেছি। আল্লাহ রসুল বলছে, সে যদি আপনাদেরকে চেনে, আপনাদের সাথে যদি সে যেতে চায়, আপনারা তাকে নিয়ে যান। ছোট মানুষ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 5 থেকে 6 বছর হবে। এ আমার রূপসাবাসী ভাইরা, এ আমার যুবক ভাইরা, যায়েদ ছোট মানুষ। মায়ের কথা বলা হচ্ছে, ও যায়েদ কবে বাড়ি থেকে এসেছো, তোমার মা কান্নাকাটি করছে, চলো। চাচা বলছে, যায়েদ আমাদের সাথে চলো। ছোট মানুষ যায়েদ বলছে, আমি কোথাও যাব না, আজকে থেকে আমার মা বাবা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে এত আদর করেছে, এত ভালোবাসা দিয়েছে, আমি তাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ, তাকে ছেড়ে আমি যাব না। যায়েদের বাবা বলছে, বাবা তুই তো আমার একটা মাত্র সন্তান, আমার এত ধন সম্পদ কে খাবে? বলছে, ওই তো সাধারণ সম্পদ, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমাকে দেয়া হয়, আমি সব সম্পদ ত্যাগ দিতে পারবো, কলিজার টুকরা নবীর দরবার ছাড়তে পারবো না।
নারায়ে তাকবীর। কলিজার ভাই, আল্লাহ রসুলের খাদেম ছিল যায়েদ। কেমন চরিত্র ছিল, কেমন ব্যবহার ছিল আমার রসুলের। একটা সন্তান তার মা বাবার কাছে যাবে না, সম্পদের লোভ দেখানো হচ্ছে, বলছে সম্পদ দরকার নাই, আমি আমার রসুলের কাছে থাকবো। কলিজার ভাই, সেই নবীকে তো আমরা চিনতে পারি নাই। 3 নাম্বার হলো বন্ধু। বন্ধুর সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে ধারণা দিতে পারে। কে দিতে পারে? বন্ধু, যার সাথে চলাফেরা। আল্লাহ রসুলের প্রিয় বন্ধু, কাছের বন্ধু ছিল সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20টি বছর আল্লাহ রসুলের বন্ধুত্ব ছিল হযরত আবু বকরের সাথে। কত বছর? 20 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সম্পর্কে বলেছেন যে আমার হাবিব এমন ছিলেন, 20টি বছর আমি তার সাথে চলাফেরা করেছি, জীবনে কোনোদিন ভাওতাবাজি কথা, চাপাবাজি কথা, মিথ্যা কথা, উল্টাপাল্টা কথা, মানুষকে কষ্ট দেওয়া কথা, এইরকম কথা কোনোদিন আমার রসুলের জবান থেকে আমি শুনি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার ভাই, তাহলে আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আর একজন মানুষ সম্পর্কে যদি জানতে চায়, স্ত্রীর কাছে যেতে হবে, তার খাদেমের কাছে যেতে হবে, বন্ধুর কাছে যেতে হবে। আল্লাহ রসুলের স্ত্রীগণ চরিত্র সার্টিফিকেট দিয়েছেন, বন্ধুগণ চরিত্র সার্টিফিকেট দিয়েছেন, খাদেম গণচরিত্র সার্টিফিকেট দিয়েছেন। তাহলে সেই রসুলের আদর্শ, সেই রসুলের জীবনী আমাদের মানা দরকার আছে না নাই? রসুলের আদর্শ মানা দরকার আছে না নাই? আজকে আমরা রসুলের আদর্শ মানতে চাই না, রসুলের সুন্নাত মানতে চাই না। আমরা যদি সফল হতে চাই, প্রথম নাম্বার হলো আমার রসুলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে। যুবক ভাইরা আমার, আপনি আপনার মাকে কতটুকু ভালোবাসেন? আপনি আপনার বাবাকে কতটুকু ভালোবাসেন? আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে কতটুকু ভালোবাসেন? তার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার রসুলকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সম্পদের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার মায়ের চাইতে, বাবার চাইতে, সব কিছুর চাইতে ভালোবাসবো কাকে? কাকে? আমার রসুলের আদর্শকে, রসুলের সুন্নাতকে। আমরা তো রসুলকে ভালোবাসতে পারি নাই। একটা ঘটনা বলবো। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে তালহা ইবনে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে যাইতেন, প্রায় সময় যাওয়া আসা করতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 8 বছরের মতো হবে, 8 থেকে 10 বছর বয়স হবে। বলছে, বাবা তুমি প্রায় সময় কোথায় যাও? বলছে, আল্লাহ রসুলের দরবারে যাই। বলেন না সুবহানাল্লাহ। বাবা যদি কোথাও যায়, সন্তানের বয়স 8-10 বছর, সেও যেতে চায় না। বলছে, বাবা আমি আপনার সঙ্গে যেতে চাই, আমাকে একটু আল্লাহ রসুলের দরবারে নিয়ে যান। হযরতে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হলো। আল্লাহ রসুল নসিহাত করছেন। তালহা ছোট মানুষ, আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে আছে। বাড়িতে আসার পরে তালহার বাবা বলছে, ও তালহা,
আখিরি জামানার পয়গম্বরকে দেখেছো, কেমন তোমার কাছে লেগেছে? তালহা বলছে, বাবা জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন দেখি নাই। ও বাবা, ওই আল্লাহ রসুলের দরবারে আমাকে নিয়ে চলো, আমি রসুলের খাদেম হতে চাই, আমি রসুলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। তালহার বাবা বলছে, বাবা তুমি তো ছোট মানুষ, এত ছোট মানুষকে কি আল্লাহ রসুল কালেমা পড়াবে নাকি? আল্লাহ রসুলের দরবারে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলো। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার সন্তান আপনার কাছে এসেছিল, ও নবী আপনাকে দেখে পাগল হয়ে গিয়েছে, রাতে ঘুমায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ও ছোট মানুষ, নবীজি আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে চায়, আপনি কি আমার এই ছোট সন্তানকে কালেমা পড়ায় মুসলমান বানাবেন কিনা বলুন। আল্লাহর নবী বলছে, ও বারা শোনো, আমি রাসূল সব সময় অপেক্ষা থাকি কে সে বলবে নবী আমাকে কালেমা পড়াই দেন। কই তালহা কই? আল্লাহ রাসূল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়া পড়াই দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি এখানে থাকো। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আছি, আপনি তো কোনো কাজের জন্য আমাকে বলেন না। বলছে, তুমি ছোট মানুষ, কি কাজ করবা? তালহা বলছে, নবীজি, ও নবী, আমি আপনার দরবারে অনেক দিন ধরে আছি নবী, আমি ছোট মানুষ বলে আপনি আমাকে কোনো কাজের কথা বলেন না। নবীজি আপনি বলে দেখেন, জীবন দিব, কিন্তু সেই কাজ আমি করেই ছাড়বো। আল্লাহু আকবার। কালকে সকালে বললেন, নবীজি আপনি আমাকে বলেই দেখেন, সত্যি করবা? কয় হ্যাঁ। আবার তালহা বলছে, নবীজি আমি আপনাকে অনেক ভালোবাসি। আহা নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই সত্যি? কয় হ্যাঁ। ছোট মানুষ বলছে তো, আল্লাহ নবী মজা করছে, তুমি সত্যি আমাকে ভালোবাসো? কয় জি নবীজি, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কয় তোমার বাবার চাইতেও কি আমাকে তুমি বেশি ভালোবাসো? কয় নবীজি, আমার বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী তরবারিটা বের করে দিলেন। কি বের করলেন? আল্লাহ রাসূল তরবারিটা বের করে বলেন, ও তালহা, তুমি বলেছো তোমার বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো, তাহলে যাও যাও, যদি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, আমি নবী অর্ডার দিলাম, তোমার বাবার মাথাটাকে তুমি আলাদা করে তোমার বাবার মাথা কি আমার কাছে আনতে পারবা? নবীজি আপনি বলেছেন, আমাকে কিছু সময় দেন, আমার বাবার মাথা আলাদা করে বাবার মাথা নিয়ে আপনার দরবারে হাজির হব। নারায়ে তাকবীর। তালহার বাবা চিন্তা করতেছে, ওরে বাবা, সে না জানি নবীজিকে খুশি করার জন্য আসলে আমার কল্লাও আলাদা করে না ফেলে। বাবা উঠে দিছে দৌড়, বাবা দৌড় দিছে, সন্তান ছুরি নিয়া তরবারি নিয়া বাবার পিছনে দৌড়। বাবা তুমি কোথায় যাও? দাঁড়াও, তোমার মাথাটা আমারে দাও। বাবাকে আমারে ক্ষমা করবা। বাবা দৌড়ায়, সন্তানও পিছনে পিছনে দৌড়ায়। বাবাকে আমারে মারিস না। সন্তান কয়, দাঁড়াও, তোমার মাথাটা আমারে দাও। আল্লাহ রাসূল বসে বসে দেখছে
আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসে, খুশির চোটে আল্লাহ রসুলের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। এক পর্যায়ে তালহার বাবা মুরব্বী মানুষ, অনেক সময় দৌড়াতে দৌড়াতে সন্তানের সাথে পারে না, হাঁপিয়ে গেছে। তালহা বাবাকে ধরে ফেলেছে, গর্দানের কাছে তরবারিটা নিয়েছে, কোপ দিবে। আল্লাহ রসুল বলে থামো তালহা থামো, তোমার বাবার গলায় যেন তরবারির আঘাত না লাগে। আমি রসুল বুঝে গেছি, ও তালহা আমি নবীকে তুমি যে ভালোবাসো তার প্রমাণ আমি রসুল পেয়ে গেছি রে তালহা। আমি রসুল কোন সন্তানের হাতে বাবার খুন হোক এটা আমি চাই না। এদিকে আয়, আমার কলিজার ভিতরে আয়। আল্লাহ রসুল তালহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহ রসুল তালহাকে আদর করলেন। কিতাব এসেছে তালহা, আল্লাহ রসুল এইভাবে হাঁটতো, তালহা আল্লাহ রসুলের শাহাদাত আঙ্গুলটা ধরে ধরে রাস্তায় হাঁটতেন।